তীব্র দাবদাহের মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আলমেরিয়ায় ছড়িয়ে পড়েছে এক প্রলয়ঙ্কারী দাবানল। দ্রুত ধেয়ে আসা আগুনের শিখায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। আন্দালুসিয়া অঞ্চলের ইতিহাসে এটিকে রেকর্ডকৃত সবচেয়ে প্রাণঘাতী দাবানল বলে উল্লেখ করা হচ্ছে। বৃহস্পতিবার লস গালাদোসের কাছে সূত্রপাত হওয়া এই আগুন শুষ্ক ও দুর্গম অঞ্চলের মধ্য দিয়ে অতি দ্রুত বেনার অভিমুখে ছড়িয়ে পড়ে। পাহাড়ি ঢাল বেয়ে আগুনের লেলিহান শিখা ধেয়ে যাওয়ার সময় চারপাশ ছেয়ে যায় ঘন ধোঁয়ার কুণ্ডলিতে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত 11 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় 1000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে সব রাস্তাঘাট। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সাঞ্চ জানান, আগুন অত্যন্ত খারাপ পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে অত্যাধিক উচ্চ গতিতে অগ্রসর হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ঘরের ভেতরে থাকার সরকারি নির্দেশনা অমান্য করে বেশ কয়েকজন বাসিন্দা গাড়ি নিয়ে বা পায়ে হেঁটে পালানোর চেষ্টা করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে প্রায় 150 জন অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করা হলেও পরে উদ্ধার কাজে যোগ দেয় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট। তারা আরও অতিরিক্ত 200 জন কর্মী এবং 70টি বিশেষ যানবাহন পাঠিয়েছেন। তবে তীব্র বাতাস এবং দুর্গম গিরিখাতের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 3150 হেক্টর এলাকা। বিদ্যুৎ লাইন ছিঁড়ে শুকনো গাছপালায় আগুন লাগার দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে কর্তৃপক্ষ এখনো তা নিশ্চিত করেনি। 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়ানো এই দাবদাহ ও শুষ্ক আবহাওয়ায় মূলত আগুনকে এমন প্রলয়ঙ্কারী রূপ দিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।